আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 13 অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 42, 43 এবং 44 সম্পর্কে জানব। এর পরবর্তী পাঠ আমরা পরবর্তী ক্লাসে জানব। তো চলো কথা না বাড়িয়ে পড়াটা শুরু করি। তবে অবশ্যই পড়া শুরুর আগে একটা কথা বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে আমি ক্লাস আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। তো চলো, পাঠ 13তে আছে আমাদের গ্রামে। এটা মূলত একটি কবিতা, লিখেছেন বন্দেয়ালী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে, নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বায় নানা ফুল ফোটে। কবিতাটি শেষ করলাম। এখন আমরা এ সংক্রান্ত যত প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। প্রথমে আছে শব্দ শিখি। 1 নম্বরে আছে শব্দ শিখি। মূলত এই যে শব্দগুলো আছে এর যে অর্থ সেগুলো আমাদের মুখস্থ করতে হবে। যেমন শেথা অর্থ সেখানে, কভু অর্থ কখনো, ডরি অর্থ ভয় পায়, কিরণ অর্থ আলো, আত্মীয় অর্থ আপনজন, রবি অর্থ সূর্য, বায়ু অর্থ বাতাস। তারপরে অনুশীলনমূলক আছে যে এখানে লেখা আছে উপরে যে বাক্য লিখি, অর্থাৎ যে শব্দগুলো এখানে আছে সেগুলো দিয়ে আমরা এখানে বাক্য গঠন করব। তো চলো শুরু করি। যেমন পাঠশালা, পাঠশালা দিয়ে আমাদের একটি বাক্য গঠন করতে হবে। যেমন আমরা সকালে সবাই পাঠশালায় যাই। গুরুজন, গুরুজনদের আমরা সবসময় সম্মান করব। দিঘি, হাঁটু ভরা, দিঘি সবচেয়ে সহজ বাক্যটি আমরা বলতে পারি যে দিঘি ভরা জল। মিলেমিশে, আমরা সবসময় মিলেমিশে থাকব। বাঁশঝাড়, সন্ধ্যার পরে বাঁশঝাড়টা খুবই অন্ধকার হয়ে গেল। তারপর আছে কবিতাটি সুন্দর করে বলি, দেখে দেখে লিখি। এই কাজটা আমরা আমাদের উপরে যে কবিতাটি আছে এটা ভালোভাবে পড়ব, মুখস্থ করব এবং দেখে না দেখে লেখার চেষ্টা করব, যাতে আমরা এই কবিতাটি সম্পর্কে ভালোভাবে জানতে পারি এবং যত প্রশ্নই আসুক না কেন আমরা তার উত্তর করতে পারি। হয়ে গেল আমাদের 2 নাম্বার। এরপর আছে 3 নাম্বার, লেখা আছে একই অর্থের শব্দ শিখি। এই একই অর্থ এখানে শব্দ শিখি, শব্দ দেওয়া আছে, এগুলো আমাদের শিখতে হবে। রবি অর্থ সূর্য, অরুণ, বায়ু অর্থ বাতাস হাওয়া, কিরণ অর্থ আলো প্রভা, ঘর অর্থ বাড়ি গৃহ, পাঠশালা অর্থ বিদ্যালয় স্কুল, অর্থাৎ হচ্ছে একই অর্থবোধক প্রকাশ করতেছে। তারপর আছে 4 নাম্বারে। 4 নাম্বারে আছে বলি ও লিখি। এটা মূলত প্রশ্ন। গায়ের ঘরগুলো দেখতে কেমন? ওখানে আমরা পেয়েছিলাম কবিতার মাঝখানে যে গায়ের ঘরগুলো ছোট ছোট। এখানে লিখব ছোট ছোট, গায়ের ঘরগুলো ছোট ছোট। তারপর 2 নাম্বারে আছে পাড়ার সব ছেলে একসাথে কি কি করে? পাড়ার সব ছেলে একসাথে পাঠশালে যায় এবং খেলা করে। তারপর জলভরা দিঘি ঝিকমিক করে কেন? চাঁদের কিরণ লেগে জলভরা দিঘি ঝিকমিক করে, চাঁদের কিরণ লেগে। তারপর আছে ঘ নাম্বারে আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে? বাঁশঝাড়, বাঁশঝাড় আত্মীয়ের মতো মিলেমিশে আছে। তারপর 5 নাম্বারে আছে সঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি। এটা মূলত টিক চিহ্ন।
ক নম্বরে আছে 1 নম্বরে আছে যে কবি গ্রামকে তুলনা করেছেন কিসের সাথে? মায়ের সাথে। কখনো করব না কি? কখনো আমরা হিংসা মারামারি করব না। সোনার রবি ওঠে পূর্ব দিকে। তারপরে 6 নম্বরে আছে গ্রাম সম্পর্কে বলি ও লিখি, মানে আমার গ্রাম সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে। যেমন এখানে আমরা লিখতে পারি আমার গ্রামের নাম মায়াপুর, আমার গ্রামে এতজন লোক আছে, তারপর সেই এতজন কৃষক, এতজন চাকরিজীবী, আমরা মিলেমিশে থাকি। তারপর হচ্ছে আমরা একসাথে খেলাধুলা করি, একসাথে পাঠশালায় যাই, ইত্যাদি ইত্যাদি দিতে পারি আমরা। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।